প্রথম দেশ ঢাকা মহানগর আওতাধীন 47 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের প্রোগ্রামটাকে আমরা নির্বাচনী প্রোগ্রাম হিসেবে দেখতে চাচ্ছি। বাংলাদেশের মোট জনশক্তির 51% বেশি মহিলা, ভোটারের সংখ্যা মহিলাদের 13% বেশি। আমাদের প্রার্থী সহযোগিতা করবে। আমি 47 নম্বর ওয়ার্ডে আপনারা এখানে বসে আছেন, আপনাদের সহযোগিতা আগামী 15 দিন অথবা সর্বোচ্চ 20 দিনের মধ্যে মাজার একটি মিনি চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেই চাইনিজ রেস্টুরেন্টে মহিলাদের একটি প্রোগ্রাম করে এবং সেটি এই আসনের জলবায়ুর পক্ষে প্রচারণায় অনলাইন মিডিয়াতে ভালো ভূমিকা রাখার জন্য আমরা প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করব। আমরা আমাদের 100 জন মহিলা নিয়ে একটি প্রোগ্রামে এলাকায় করতে চাই। প্রার্থীর পক্ষ থেকে কিছু সহযোগিতা লাগবে। পার্টি উপস্থিত নিশ্চিত করার জন্য এখানে যে আজকে 40 জন বসা আছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতা রাখবে। এই প্রোগ্রামটা করতে আপনারা রাজি আছেন? বেশি আওয়াজ ভালোভাবে রাজি আছেন? আপনি এবং আমি বাকি যতই সময় নিয়ে যতক্ষণ পর্যন্ত মহিলাদের ভোটার আমরা কাজ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যাশা অনুযায়ী পালন করব। আমি আজকে একটা বিষয়ে কথা বলতে ভাবতেছি না। আজকে আমার দেশ পত্রিকা একটা লিড নিউজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সরকারি সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজ, তিনি মানব অধিকারের যে বিচার কার্যের সম্পর্কগুলো আছে সেখানে সাক্ষ্য দিয়েছে। নিউরোলজির ডাক্তার প্রধান হাসপাতালে 575 জন ডাক্তার 19শে জুন থেকে 5 আগস্ট পর্যন্ত আসছে। এর মধ্যে সকলেই গুলি, এর মধ্যে 4 জন বেডে নেওয়ার আগে মৃত্যুবরণ করেছে আর 173 জনের মাথার গুলি ছিল। ঠিক এমন একটি মুহূর্তে সরকারের পক্ষ থেকে হাসপাতাল বিল করা হবে এবং ডাক্তারকে হুমকি দেওয়া হলো যে কোনো অবস্থাতে আপনি আর রোগী ভর্তি করবেন না। ওই ডাক্তার একজন মানবিক ডাক্তার ছিলেন, তিনি তাদের এই হুমকিকে অন্যভূত করছেন। এরপরে যত ডাক্তার রোগী গুলিতে আসছে, রোগী বলবো না, রোগী তো অসুস্থ, আহত যোদ্ধারা এখানে আসছেন। ওই ডাক্তার তাদেরকে কাউকে বাস অ্যাক্সিডেন্ট, কাউকে টেম্পো অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট অন্যান্য বিষয় দিয়ে হাসপাতালে ভর্তি করে আজকে সাক্ষ্য দিয়েছে। যত দিন যাচ্ছে তত আমাদের এই অপ্রকাশিত তথ্যগুলো প্রকাশিত হচ্ছে। আমরা যারা সংগঠন করবো, আমি আজকে একজনের সাথে আলাপ করতেছি না, রাত 9টা পর্যন্ত ডিউটি করে আবার 1 ঘন্টা সময় কেন সংগঠনে সময় দিবার কাজ করবো? এটি যদি আমি বুঝতে না পারি তাহলে আমি মজা পাবো। আগে আমাকে বুঝতে হবে যে বর্তমান সভ্যতার সম্পূর্ণ বিপর্যস্ত। খুব লক্ষ্য করেন এই সভ্যতা ফিলিস্তিন থেকে বিপর্যস্ত। নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ খেয়ে না খেয়ে হরিদের কোলের মধ্যে বসে অভুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতেছে প্রতিদিন। এটা জানেন কি আপনারা? তাহলে এই সভ্যতা বিপর্যস্ত, সভ্যতার কারণে এর পরিবর্তন হবে। এবং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সকল সভ্যতাগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ডক্টর আহমদ আব্দুল কাদের একটা বই লিখেছেন, পতনের বেলাভূমিতে আধুনিক বস্তুবাদী সভ্যতা। সেখানে প্রমাণ করিয়েছে যে প্রতি 100 বছর পর পর চলমান সভ্যতার বিপর্যয় হয়। এই বিপর্যয়ের পরে নতুন আর একটা সভ্যতার উত্থান। এই সভ্যতা বিপর্যস্ত, এই সভ্যতা ক্ষতিগ্রস্ত, এই সভ্যতা মানবতার কোনো অধিকার নেই।
এই সভ্যতার মানুষের কোনো অধিকার নেই। এই সভ্যতার মধ্যে নারী, শিশু এমনকি বৃদ্ধ কোনো লোকের কোনো অধিকার নেই। এটি পতনের বেলাভূমিতে অবস্থান করতেছে, এটা দিবালোকের মতো স্পষ্ট। আগামী আরেকটি সভ্যতা উত্থান হবে, আরেকটি সভ্যতা আগামী শতাব্দীতে উত্থান হবে। আর সেই সভ্যতা হবে ইসলামের সভ্যতা, সেই সভ্যতা হবে কোরআনের সভ্যতা, সেই সভ্যতা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভ্যতা। আর সেই সভ্যতার একজন আপনি ধারক বাহক হিসেবে, সেই সভ্যতার একজন কর্মী হিসেবে, সেই সভ্যতার একজন আদর্শ কর্মী হিসেবে আপনাকে কাজ করার জন্য এই খেলাফত মজলিসে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি ভালো করে বুঝে সময় দিতে পারেন তাহলে আপনার জাগতিক এবং আখেরাত উভয়ই আপনার মুক্তি হবে। আর যদি শুধু শুধু আমরা সময় নষ্ট করি তাহলে আসলে আমরা কোনো কিছু লাভ হবে না। আমাদেরকে এই সমাজকে নিয়ে ভাবতে হবে, এই রাষ্ট্র নিয়ে ভাবতে হবে, মানুষের কষ্টগুলো নিয়ে ভাবতে হবে, এই অসভ্যতা নিয়ে ভাবতে হবে, জুলুম এবং অত্যাচারকে নিয়ে ভাবতে হবে। তখন আমাদের ব্রেইনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা করণীয় আসবে। সেই করণীয় যখন আমি নিজ থেকে করতে শুরু করবো, তখন আমাকে সাপ্তাহিক প্রোগ্রামের জন্য কোনো ফোন করতে হবে না। আমি 5 জনকে ফোন করবো, আমি আরো 4 জনকে নিয়ে আসবো, এবং সেই কাজটাই অনেক সুন্দর কাজ, অনেক চমৎকার কাজ আমরা চাইবো। এই সাপ্তাহিক প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা যারা নিয়মিত আসছেন, আপনারা নিজেরা নিজ এলাকায় আরেকটি প্রোগ্রাম শুরু করবেন। সেখানে অত 30 জন হবে না, 5 জন দিয়ে শুরু করবেন, পরবর্তীতে 10 জন হবে। ততক্ষণ পর্যন্ত আপনি নিজ থেকে একটি প্রোগ্রাম করতে না পারবেন, আপনি নিজ থেকে কাজ শুরু করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যে কাজের আনন্দ এবং মজা এটি পাবেন না। আর একজন ব্যক্তি, একজন কর্মী, একজন নেতা কাজের আনন্দ না পেতে পারে সেই কাজের মধ্যে কোনো মজাও থাকবে না। আমরা অনুরোধ করবো আমার আগামীতে আমরা যেন সবাই নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারি। আগামীকালকে আমাদের এখানে আমাদের 18 সনের প্রার্থী ডক্টর সাইফুদ্দিন আহমদ খন্দকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হবে। 4 জন বিশেষজ্ঞ ডাক্তার আছে এবং সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হবে। ওষুধ বিনামূল্যে দেওয়া হবে, আর ডাক্তারিও চিকিৎসার যে পত্র সেটিও বিনামূল্যে দেওয়া হবে। আপনারা সকলে দেওয়া থাকবো, অন্যান্য লোকজনকে নিয়ে আসবেন, এই সুযোগ গ্রহণ করবেন। আগামী প্রোগ্রামগুলো আমরা যেন যতটা করতে পারি, আমাদের মহিলা মজলিসের প্রোগ্রামটা 100 জনকে নিয়ে যেন আমরা অবগত করতে পারি। সবসময় মহিলাদের বিষয়ে খুব মনোযোগ রাখবেন। আপনার স্ত্রী এই সত্যের দাওয়াত পাওয়ার আপনার কাছে হত্যা, যখন তিনি আপনাকে জিজ্ঞাসা করবে যে মানে আখেরাতে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে যে আপনার ওয়াইফ কেন দাওয়াত দেন, তখন আমরা ভালো উত্তর দিতে পারবো না। আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরাও কাজ করবো, আমাদের মহিলা অঙ্গনের কাজ চলবে, যুবক অঙ্গনের কাজ চলবে, রিক্সা শ্রমিক অঙ্গনের কাজ চলবে। সব কাজ মিলে আমাদের মাঠে আমাদের নেমে যেতে হবে। ঘরোয়া প্রোগ্রাম আর আমরা বেশি দিন করবো না, আর অল্পকালীন চলবে। ঘরের প্রোগ্রাম দিয়ে নির্বাচন করা যাবে না। আমাদের প্রোগ্রাম কোথায় হবে? মাঠে। আমাদের প্রোগ্রাম হাটে হবে, ঘাটে হবে, রাস্তায় হবে, এবং জায়গায় জায়গায় সমাবেশ হবে। সেই প্রোগ্রামটা হবে আমাদের আসল প্রোগ্রাম। এখন যেটা সময় ঘনিয়ে আসতেছে, রাস্তায় প্রোগ্রাম করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এমনকি আমি বলব মহিলাদের প্রোগ্রামও আমরা রাস্তায় করব। একজন মহিলা বাজারে যেতে পারে, মানে আমি আজ থেকে সম্ভবত 15 বছর আগ থেকে মার্কেটিং করা বন্ধ করছি, অথবা 17 বছর আগ থেকে। মানে সর্বশেষ আমি যখন রাজুকে মার্কেটিং করতে গেলাম ফ্যামিলি নিয়ে, আমি দেখেছি সমস্ত মহিলা, মানে পুরুষ আর দেখা যাচ্ছে না। তখন আমার কাছে খুব শরম লাগলো, এরপর থেকে আমার বাজার করা বন্ধ। তো মহিলা যদি বাজার করতে পারে, মহিলা যদি অটোতে চলতে পারে, মহিলা যদি বাসে চলতে পারে, মহিলা সব কাজ করতে পারবে। মহিলা ইসলামের পক্ষে কাজ করতে পারবে না, মহিলা দাওয়াতের পক্ষে কাজ করতে পারবে না, সত্যের পক্ষের জন্য জানান দিতে পারবে না, অবশ্যই পারবে। এটি আমরা সবার আগে দেখাবো, এই এলাকা দিয়ে শুরু হবে। সবাইকে ধন্যবাদ।